কিন্তু তাদের যারা ওইসব দাপটে তাদের গুন্ডামি তাদের পাগলামি আওয়ামী লীগের ছাত্রলীগের নেতারা পরিণত করছে তাদের ওইসব অপকর্মকে আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইসলামী মতবাদের শক্তি সমুদায় আসতে হবে যদি আসে আপনাদের অংশে আপনারা যা হারিয়েছেন তা অবশ্যই পুনরুদ্ধার হবে তাছাড়া বিগত আন্দোলন সংগ্রামে আমাদের যারা নেতা কর্মীরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি বিগত আন্দোলন সংগ্রামে ছাত্র জনতা সহ যে রাজনৈতিক মতাদর্শের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে সেই সব হত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ ওই পতিত সরকার এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সেদিনের দাম্ভিকতা সেই প্রতিহিংসার রাজনীতিতে এদেশের মুক্তিকামী মানুষকে অনেক নির্যাতন হয়েছে নিপীড়িত হয়েছে সেই নির্যাতন নিপীড়ন যাতে আর সামনের দিকে না হতে হয় সেজন্য আপনাদেরকে পাড়ায় মহল্লায় আপনাদেরকে অবস্থান নিতে হবে আপনাদের মধ্যে বাধ্যের বন্ধন সৃষ্টি করতে হবে আপনাদের মধ্যে যে সুসম্পর্ক সেটা আরো বজায় রাখতে হবে অতএব আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া সেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছি সেটা হচ্ছে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আজকে বাংলাদেশের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত আজকে সেটার অবদান রেখে আসছে আপনারা দেখেছেন গত 30শে আগস্ট আমরা তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ে পর্যন্ত আমাদের যেসব শহীদ যেসব নেতারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছে যারা আহত হয়েছে আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তাদেরকে সম্মানিত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ অতিশয় আমরা এই মাসে আরেকটি সমাবেশ এবং তাদেরকে সম্বোধিত করব আপনাদের এলাকা যদি কেউ নিহত পরিবারের কোনো সদস্য থাকে বা কেউ যদি আহত থাকে ইনশাআল্লাহ আমরা তাদেরকে সম্মানিত করব সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব শহীদ জিয়া শহীদ দেশ নায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় সুধীবৃন্দ একটা কথা না বললেই হয় না অভিজ্ঞতা থেকে বলবো এবং এটা সকলের মনে রাখতে হবে আমরা প্রত্যাশী যে এখন বিএনপি কিন্তু দেশের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠ দল এবং বিএনপি একটা শান্তশিষ্ট এবং হিংসাপরায়ণ না অহিংস একটা দল জিয়াউর রহমানের আদর্শের দল আমি একটা সুখবর দিব যে তারেক রহমান এতদিনে প্রমাণ করছে যে সে জিয়াউর রহমানের উপযুক্ত উত্তরসূরি তার ইদানিংকার যে